ঢাকা 400 বছরের এক পুরনো শহর। এই শহরের প্রতিটি ইটের কোণায় কোনো না কোনো গল্প রয়েছে। আপনি জানেন কি, এই লালকুঠি একসময় ছিল ঢাকার সংস্কৃতির প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত। আজ রয়েছি পুরান ঢাকায়। 400 বছরের এক পুরনো শহর। এই শহরের প্রতিটি ইটের কোণায় কোনো না কোনো গল্প রয়েছে। এই যে আমার পিছনে রক্তিম বর্ণের নান্দনিক এই ভবনটি দেখতে পাচ্ছেন, এটির নাম লালকুঠি। যদিও এটির আসল নাম নর্থ বুক হল। এটি কেনই বা স্থাপিত হয়েছিল বা অবিচ্ছেদ্য ঢাকার ইতিহাসে এর গুরুত্ব কতটুকু, তাই আজকে জানবো অন্বেষণের মাধ্যমে। চলুন দেখে আসি। সাল 1874 ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড নর্থব্রুক ঢাকা সফরে আসেন। তার এই সফরকে স্মরণীয় করে রাখতেই এই ভবন তৎকালীন সময়ে স্থাপন করেন। লক্ষ্য করলে দেখবেন এর স্থাপত্যে ইউরোপীয় রেনেসাঁ এবং মোগল রীতির এক চমৎকার সমন্বয় ঘটেছে। এই বিশাল বিশাল খিলান আর সূক্ষ্ম কারুকাজ আমাদের মনে করিয়ে দেয় সেই আভিজাত্যের দিনগুলোর কথা। আপনি জানেন কি, এই লালকুঠি একসময় ছিল ঢাকার সংস্কৃতির প্রাণকেন্দ্র। 1882 সালে এখানে একটি টাউন হল এবং একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয়। সেই সময়ে নামি দামি নাটক, উচ্চাঙ্গ সঙ্গীত আর সভা সমাবেশে মুখরিত থাকতো এই প্রাঙ্গণ। ঢাকার শিক্ষিত ও অভিজাত শ্রেণীর মিলন মেলা ছিল এই চত্বর। সময়ের বিবর্তনে বুড়িগঙ্গার পানি অনেক দূর গড়িয়েছে। লালকুঠিরের পুরনো জৌলুস হয়তো আগের মতো নেই, কিন্তু তার আভিজাত্য এখনো টিকে রয়েছে। আজও এই লাল ইটের দেয়ালগুলোর সামনে দাঁড়ালে 150 বছর আগের সেই দিনগুলোর প্রতিধ্বনি শোনা যায়। পুরান ঢাকার অলিতে গলিতে এমন কত রত্ন লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা। এই লালকুঠির শুধু একটি ভবন নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি শেকড়। আজকের অন্বেষণ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।